নিচে শুয়ে দিয়ে মা ঘরের কাজে চলে গেলেন। গোপাল ইচ্ছা করে ভার দিলেন মায়ের কোলে। গোপাল তাকিয়ে দেখছে আর একটা খরিদ্দার এসেছে, দাঁড়িয়ে আছে, তো এখনই তো মা ভয় পেয়ে যাবে, তাই তাড়াতাড়ি মাকে সরিয়ে দিলেন। যেই মা চলে গেল আর তখনই আক্রমণ করলেন তৃণাবত্তাসুর। ঝড় তুফান মানে তৃণাবত্ত। এই তৃণাবত্তাসুর এমন ঝড় সৃষ্টি করলেন, মুহূর্তে ব্রজের ঘর বাড়ি বাতাসে বাজে যাচ্ছে, ধুলোতে ধুলোময় হয়ে গেল ব্রজ। এখন সব ধুলো বাড়ি উঠছে, কেউ কাউকে চোখে দেখছে না, চিৎকার করছে, কেউ কাউকে শুনছে না। কারণ যশোদা মা ছুটে এলেন, রে তোরা কে কোথায় আছিস? সাই আমার গোপালকে দেখছি না কেন? ব্রজে তো ধুলি নয়, সবাইকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আকাশ পথে। গোপালকে যে ঝড় উড়িয়ে নিয়েছে, গোপাল তার নিজেকে বাঁচাবার জন্য গলাটা ধরেছে, জানতে তো পড়ে যাবে। যে অসুরের গলাটা ধরেছে না, আর অসুর দেখছে, ওরে বাবারে এইটুকু ছেলে পাহাড়ের চাইতেও ভারী, আমি তো পাহাড় উড়িয়ে নিয়ে যাই, আর এই ছেলেকে নিতে পারছি না। গলায় যে ধরেছে ছোট্ট ছোট্ট দুটি হাত দিয়ে এমন করে যে ধরেছে, এই হাত দুটা অসুর ছাড়াতে পারছে না। দমটা বন্ধ হয়ে গেল অসুরের। গ গ গ গ করতে করতে গোকুলের দরজায় পাথরে পড়ে মাথা পেটে প্রাণ চলে গেল। যে অসুরের মৃত্যু হলো, ঝড় থেমে গেল, ঝড় নাই, অসুরই তো ঝড়। আর তখন সবাই চোখ মেলে দেখছে, তাই তো, আরে দরজায় বিরাট অসুর মরে আছে, তার গলাটা ধরে তখন গোপাল জ্বলছে। ব্রজবাসীগণ গোপালকে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে আশীর্বাদ করতে লাগলেন। বললেন, দেখো কি আশ্চর্যের কথা, আমাদের গোপালকে যারা আক্রমণ করতে এলো তারা একে একে সবাই মারা গেল, কিন্তু আমাদের গোপাল সুরক্ষিত রইল। কেন? বললেন, সরল হৃদয় যার ঈশ্বর সহায় তার। যাদের উপর সাধু সন্তদের আশীর্বাদ থাকে, ভগবানের আশীর্বাদ থাকে, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারে না। যারা ক্ষতি করতে আসে তারা নিজেরাই নিজেদের ক্ষতির কবলে পড়ে যায়। একটা সুন্দর ঘটনা আছে। এক সাধু বাবা হরে কৃষ্ণ হরে হরে যার কর্ম সেই করে, শুধু এটাই বলে এক সাধু বাবা। আমরা কি বলি? হরে কৃষ্ণ, কে বলে রাধে রাধে, কে বলে জয় নিতাই, তাই না? এই সাধু বাবার বলেছিল হরে কৃষ্ণ হরে হরে যার কর্ম সেই করে। এক রাজা খুব ভালো লাগলো সাধুকে। রাজা সাধুকে একটা আশ্রম করে দিলেন, বাবা আপনি এখানে ভজন করুন। প্রতিদিন সাধুর কাছে গিয়ে রাজা সলা পরামর্শ করে, খুব ভালো লাগে সাধুর উপদেশ। মন্ত্রী সইতে পারছে না, জ্বালা পড়া করছে, আমাকে বাদ দিয়ে রাজা এখন সাধুর কাছে যায়, কি করে সাধুকে তাড়ানো যায় কোনো পথ খুঁজে পাচ্ছে। একদিন সাধুর কাছে দুটো লাড্ডু দিয়ে এলেন। সাধু বাবা, আমি আপনার জন্য দুটো লাড্ডু আনলাম, হ্যাঁ এই লাড্ডু দুটো আপনি থাকলে ভোগ লাগে, কিন্তু আপনি খাবেন, কাউকে দেবেন না। ঠিক আছে সরল হৃদয়। আদিকে সাধুদেরকে ছেলেমেয়েরা খুব ভালোবাসা। স্কুল থেকে সব বাচ্চাগুলো যাওয়ার সময় সাধুর আশ্রম দিয়ে যায়, সাধু সবাইকে প্রসাদ দেয়, খুব খুশি। দাদু প্রসাদ দাও, দাদু প্রসাদ দাও, খুব খুশি। তা আজকে সবাইকে প্রসাদ দিয়েছে, সবাই চলে গেছে। সবশেষে একটা ছেলে এসে বলছে, দাদু প্রসাদ দাও। বলে, আরে ভাই তুই, আমি তো জানি সবাই চলে গেছে, আর তো কেউ নাই, প্রসাদ তো ভাগ করে দিয়ে দিলাম, তোর জন্য তো আর নাই, তুমি আমাকে ভালোবাসো না, আমার জন্য ডাকলা না তো। ছেলেটা মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ সাধু খেয়াল করলো, ওই যে মন্ত্রী দুটো লাড্ডু দিয়েছে, লাড্ডু দুটো ভোগ লাগিয়ে আলাদা রেখে দিয়েছে। আরে ভাই দাঁড়া 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 দাঁড়া, আছে 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 আছে। ওই লাড্ডু দুটো দিয়ে দিল ছেলেটাকে। এই ছেলেটা লাড্ডু দুটো খেয়ে বাড়িতে গিয়ে বমি করতে করতে মরে গেল। এই ছেলেটাই হচ্ছে মন্ত্রীর ছেলে। মন্ত্রী তখন সব ছেলেদের জিজ্ঞাসা করলো, হারে তোরা কিছু জানিস? বললে, হ্যাঁ ওই দাদু আমাদের কাউকে লাড্ডু দেয়নি, ওকে না লাড্ডু প্রসাদ দিয়েছে, আমরা দেখেছি। তখন মন্ত্রী বললেন, মহারাজ
লাড্ডুতে বিষ মাখিয়ে মন্দ এই সাধু আমার ছেলেকে মেরে ফেলেছে। সাধুকে ডেকে আনলেন। সাধু বললেন, বাবা আমি তো কিছু জানি না, হরে কৃষ্ণ হরে হরে যার কর্ম সেই করে, আমি তো কিছু জানি না, আমি তো প্রসাদ দিয়েছি, আমি তো কিছু জানি না। রাজা বিচার করে বললেন, এই সাধু বাবার ফাঁসি হবে, যেহেতু ওর আমার লাড্ডু খেয়ে মারা গেছে। যেদিন ফাঁসি হবে ফাঁসির মঞ্চে তুলে বলছে, সাধু বাবা আপনি একবার শেষবার সত্যি কথাটা বলে যান, মৃত্যু তো আপনার হবেই, তো সত্যিটা বলে যান। সাধু তখন বললেন, মহারাজ হরে কৃষ্ণ হরে হরে যার কর্ম সেই করে, আর আমি কিছু জানি না, দাও ফাঁসি দাও। যেই ফাঁসি দেবে তখন মন্ত্রী ছুটে এলেন, মহারাজ সাধু বাবাকে ছেড়ে দিন, উনি ঠিকই বলেছেন, যার কর্ম সেই করে, হরে কৃষ্ণ হরে হরে, হরিনাম ঠিকই আছে, আমার কর্ম আমি করেছি মহারাজ, আমি সাধু সুনাম সহিত পাচ্ছিলাম না, আমি সাধুকে মারবার জন্য লাড্ডুতে বিষ মেখে সাধুকে দিয়েছিলাম, দৈবক্রমে ওই সাধু জানের মতো বিষ আছে, দৈবক্রমে সেই বিষ মাখা লাড্ডুটাই আমার ছেড়ে গেল, এর জন্য আমি দায়ী, ফাঁসি দিতে হলে আমাকে দিন। এই হচ্ছে সরল হৃদয় যার, ঈশ্বর সহায়।